আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা অন্য কারো পারিবারিক সমস্যাকে হালকাভাবে নেন এবং তাদের পারিবারিক সমস্যা নিয়ে হাসাহাসি করেন এবং রসিকতা করেন। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখা উচিত যে কারো পারিবারিক সমস্যা কোনো রসিকতার বিষয় নয়, বরং এটি এমন একটি সমস্যা যা একটা পরিবারকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। ধরুন, একজন মানুষ অফিসে কাজ করার সময় তার মোবাইলে একটি কল বেজে ওঠে। ওপার থেকে খবর আসে তাদের স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার কারণে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে গেছে। লোকটা মুখে কাউকে কিছু না বললেও ভেতর থেকে ভেঙে পড়ে, আর তাদের এই কনভারসেশনটি তার সহকর্মীরা শুনতে পেরে তাকে নিয়ে হাসাহাসি করে বলেন, তোমার ঘরে তো ভাই শান্তি নাই, তোমার বউ চলে গেছে। অথচ তার এই সমস্যাটি তার রাতের ঘুম কেড়ে নেয়, তার কাজের প্রতি মনোযোগ নষ্ট করে, এমনকি তাকে ভবিষ্যৎ নিয়েও চিন্তিত করে তোলে। এখন লোকটি এই পরিস্থিতিতে কেউ যদি তার পাশে থাকে, কেউ যদি তাকে বোঝে, তাহলে হয়তো সে সমস্যাটি কাটিয়ে উঠতে পারে। কিন্তু আমরা যদি তাকে নিয়ে হাসাহাসি করি, তাকে আরো নিচের দিকে ঠেলে দেই, তাহলে হয়তো সে একসময় তার নিজের ভেতরের যন্ত্রণায় ডুবে যেতে পারে। একটি কথা স্মরণ রাখুন, আপনি যে কারো জীবনে আলোর মানুষ হতে পারেন, আবার অন্ধকারও এনে দিতে পারেন। এখন আপনি কি হতে চান বা কোনটা হতে চান, সেটা একান্তই নির্ভর করে আপনার উপরে। এখন সর্বশেষ কথা হচ্ছে যে আজ যার পরিবারে যেই সমস্যা, সেই সমস্যাটা হয়তো কাল আপনার পরিবারেও হতে পারে। তাই দয়া করে সমবেদনা শিখুন, রসিকতার আড়ালে কাউকে কষ্ট দিবেন না, ভালোবাসা ছড়ান, আর সেটাই হচ্ছে আসল মনুষ্যত্ব। থ্যাংকস ফর ওয়াচিং।